বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে একটা চেঞ্জেস আসে সেটা তো আমরা সবাই জানি। বাট মা হওয়ার পরে আমাদের অজান্তেই যে আমাদের জীবনের ডেফিনিশনটা পাল্টে যায় সেটা কিন্তু আমরা একদম বুঝতেও পারি না। আমরা কিন্তু ওই মাসের মধ্যে অনেক বেশি ম্যাচিওর হয়ে যাই। অনেকটা বেশি রেসপন্সিবিলিটিস নিতে পারি। অনেক রাত না ঘুমিয়ে কাটাতে পারি। সেটার জন্য কিন্তু আমরা একবারও কমপ্লেন করি না। এই মুহূর্তগুলো হচ্ছে জীবনের সেরা মুহূর্ত। এই মুহূর্তগুলোকে আমি আমার জীবনে একদম ছবির মতো করে বাঁধিয়ে রাখতে চাই। ওয়েলকাম টু 3rd ডে অফ 30 ডেজ হার্ড চ্যালেঞ্জ অফ লিভিং লাইফ উইথ ডিসিপ্লিন। আজকে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি অল্প একটুখানি ওটস পড়ে আছে। সেই ওটসটাকে আমি একটু ফ্রুটস দিয়ে আর দই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সঙ্গে একটা হোল এগ। কিচেন অনেকটাই আমি মেস করে ফেলেছি, বাট সেটাকে আমাকেই ক্লিন করতে হবে বিকজ বাড়িতে আজকে কোনো হাউস হেল্প নেই। অতএব আমাকে আজকে সব কাজ করতে হবে। সঙ্গে দেখি একটা পার্সেলও চলে এসেছে। বেশ অনেকগুলো পার্সেল পরপর আসছিল। আমি বিরাজকে স্কুল থেকে পিক করি, বাড়ি নিয়ে এসে এই টাইমটা হচ্ছে আমাদের দুজনের একদম পার্সোনাল টাইম। এই টাইমটাতে আমরা দুজনে খুব গল্প করি, খুব আদর করি, দুজন দুজনকে কাডল করি। এই টাইমটাতে আমি কিন্তু ওকে একবারও জিজ্ঞেস করি না, "তুমি স্কুলের টিফিন ফিনিশ করেছিলে কিনা? বা তোমার স্কুলে আজকে কী পড়াশোনা হয়েছে?" আমি জাস্ট ওকে বুকে জড়িয়ে ধরে একটাই কথা বলি, "তুমি যতক্ষণ স্কুলে ছিলে, আমি তোমাকে খুব মিস করেছি। আমরা কিন্তু তোমাকে খুব ভালোবাসি। তোমার যখনই দরকার হবে বাবা-মা অলওয়েজ তোমার পাশে আছে।" এই কথাটা বললে ওর মনে কিন্তু আলাদা রকম একটা কনফিডেন্ট চলে আসে। আর সেই কনফিডেন্টটা আমি ওর মধ্যে দেখতে চাই। তারপরে ডিনার করলাম। অ্যাট 10 AM আমরা কিন্তু বেডে চলে